আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে হেলথ অ্যান্ড হজ অর্থাৎ হজে সম্মানিত হাজিরা সুস্থ থাকার নিমিত্তে বা স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে কি করবেন বা কি বিষয় মেনে চলবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব। এগুলোর অনেক কিছুই আপনারা মোটামুটি আগে থেকেই জানেন, তবে আরও ভালোভাবে জানলে হয়তো অনেক ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এখানে যে স্লাইডগুলো আছে তা ইংরেজিতে লেখা, তবে আমি এগুলো বাংলাতেই আলোচনা করব ইনশাল্লাহ। এই আলোচনাটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অর্থাৎ প্রথম পর্বে আমরা হজে ট্রাভেল করার পূর্বে, অর্থাৎ আপনি বাসায় বা বাড়িতে থাকা অবস্থায় হজের 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস আগে কি করবেন সেগুলো নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় পর্বে হজে যাওয়ার পরে অর্থাৎ সৌদি আরবে পৌঁছার পরে ওখানে গিয়ে কী জিনিস খেয়াল রাখবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তবে এই আলোচনাটা পুরোটাই স্বাস্থ্য বিষয়ক, এখানে ধর্মীয় রীতিনীতি সেগুলো আলেমরা আলোচনা করবেন। আপনার যাত্রার নির্দিষ্ট দিনের আগে আপনার হাতে যতটুকুই সময় থাকুক, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস, এই সময়টাতে আপনি যে কাজগুলো করবেন বা করার চেষ্টা করবেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁটা, অর্থাৎ হাঁটার অভ্যেস করা। আপনারা জানেন যে হজে অনেক হাঁটতে হয়, গড়ে বলতে গেলে 20 থেকে 25 কিলোমিটার একটা হাঁটার বিষয় থাকে এখানে। এখন কারো যদি আগে থেকে হাঁটার এই অভ্যেসটা না থাকে তাহলে হুট করে তার জন্য হাঁটাটা বেশ কষ্টকর হয়ে যেতে পারে। সুতরাং আগে থেকেই আপনি বাসায় বা বাড়িতে অবস্থানকালীন সময়ে প্রতিদিন যদি 20 থেকে 30 মিনিট একটু হাঁটার চর্চা করেন, শরীরের মাংসপেশিগুলোকে একটু নাড়াচাড়া করেন, জয়েন্টসগুলো একটু সচল রাখেন, তাহলে হয়তো আপনাকে সৌদি আরবে এই যে লম্বা যে হাঁটার বিষয়গুলো, এগুলো আপনাকে কোনো আলাদা কোনো বিব্রত করবে না, কোনো কষ্ট দেবে না। এক্সারসাইজ আপনি এই হাঁটাটাই মূলত অ্যাকচুয়ালি, এছাড়া যে আলাদা করে যে আপনাকে জিমে যেতে হবে বা কোনো গভীর কোনো ভারী মানে এক্সারসাইজ করতে হবে এরকম কিছু না। শরীরটাকে সচল রাখাটাই এখানে মুদ্রা কথা। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে পায়ের জুতো। পায়ের জুতোটা গুরুত্বপূর্ণ এই কারণে যে একজোড়া কমফোর্ট জুতো আপনার হজটাকে অনেকটাই আনন্দময় করে দিতে পারে। আমরা অনেকেই হজের জন্য এক বা একাধিক জুতো সিলেক্ট করে রাখি আগে থেকে, যে এগুলো আমরা সৌদি আরবে গিয়ে পায়ে দেব। এটা আসলে ভুল। আপনি যে জুতোগুলো হজে গিয়ে পরবেন বলে মনস্থির করেছেন, পরামর্শ হচ্ছে যে সেগুলো বাড়িতে থাকা অবস্থাতেই আপনি ট্রায়াল দেবেন। আপনি আগেই অনুভব করে নেবেন যে এগুলো আপনার পায়ের জন্য কমফোর্ট কিনা, মানানসই হয়েছে কিনা। নতুবা এই নতুন জুতো বা কমফোর্ট হচ্ছে না এমন জুতো, এই সমস্ত কারণে আপনার পায়ে ফোস্কা উঠে যেতে পারে, চামড়া ছেড়ে যেতে পারে, পা মচকেও যেতে পারে, বা নানা রকম পায়ের সমস্যা, যেটাতে আপনার ওই যে হাঁটার যে বিষয়টা থাকে দেখা যাবে যে ওটাতে সমস্যা হচ্ছে। সুতরাং পরামর্শ হচ্ছে যে জুতোগুলো আপনি আগেই আপনার পায়ের সাথে মানানসই হয়েছে কিনা সেটা যাচাই করে নেবেন। আর জুতো সিলেকশনের বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, যেহেতু আপনাকে পবিত্র থাকার নিমিত্তে বা নামাজের নিমিত্তে বারবার অজু করতে হয়, সুতরাং ভিজে যাবে না বা ভিজলে নষ্ট হয়ে যাবে না এরকম জুতো লাগবে। যেহেতু অনেকটা পথ হাঁটতে হয়, সুতরাং হাঁটলে ছিঁড়বে না বা নষ্ট হবে না এমন জুতো সিলেক্ট করবেন। বাহারি জুতো, আলিশান জুতো বা ফ্যাশনেবল জুতো, এগুলোর আসলে কোনো প্রয়োজনীয়তা ওখানে নেই। মনে রাখবেন, এক বা একাধিক কমফোর্ট জুতো আপনার জন্য খুবই একটা প্রয়োজনীয় বিষয়, অথবা আপনার হাঁটা বেশ কষ্টকর হয়ে যেতে পারে।
এগুলো হচ্ছে ওষুধ নিয়ে কথাবার্তা। অনেকের নানা রকম রোগ ব্যাধি থাকে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, কিডনি রোগ বা শরীরের অনেক রকম রোগ থাকে। অনেক হাজিদেরই এরকম থাকে, বিশেষ করে বয়স্ক যারা থাকেন, যার দরুন নিত্যদিন আপনাদেরকে এই সমস্ত রোগের জন্য ওষুধ নিতে হয়, সেবন করতে হয়। সেই সমস্ত ওষুধের লিস্ট আগে থেকে করে রাখবেন এবং ওষুধগুলো গুছিয়ে রাখবেন। আলোচনার বিষয় হচ্ছে যে এই নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় যে আপনার ওষুধ, যেগুলো শিডিউল একই রকম থাকবে, ওখানে হজে গেলে কোনো সকাল বিকালে কোনো তারতম্য হবে না। যেটা করতে হবে যে আপনাকে অতিরিক্ত কিছু ওষুধ, যেটা হয়তো আপনি নিয়মিত নিচ্ছেন না বা দরকার হচ্ছে না, কিন্তু হজের কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে দরকার হতে পারে, এরকম কিছু এক্সট্রা ওষুধ সাথে নিয়ে যাওয়া ভালো। যেমন হাঁটলে দেখা যায় যে অনেক সময় পায়ে অনেকের ব্যথা তৈরি হতে পারে, সেজন্য ব্যথার কিছু ওষুধ। ওখানে হঠাৎ করে যে কাশি বা সর্দির একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, সেজন্য সর্দি কাশির কিছু ওষুধ। ডায়রিয়া বা পাতলা পায়খানার হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য স্যালাইন বা আরও আনুষঙ্গিক কিছু ওষুধ। জ্বর আসতে পারে বা মাথা ব্যথা, এরকম যদি কিছু কমন উপসর্গ দেখা দেয়, সেগুলোর জন্য কিছু কমন কিছু ওষুধ সাথে নিয়ে যাওয়া ভালো। এবং এই প্রসঙ্গে আপনি যদি কোনো চিকিৎসকের সাথে আগে থেকে একটু পরামর্শ করে নেন, তাহলে খুবই ভালো হয়। লাগেজ বা ব্যাগ যেটা, এই বিষয়ে কথা হচ্ছে যে আপনি অধিক ভারী কোনো ব্যাগ পিঠে বা ঘাড়ে বহন করবেন না। এতে করে ঘাড় ব্যথা বা ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি কি কি নেবেন তা একটা লিস্ট আপনি আগে থেকে করে রাখুন। এই বিষয়ে একটা কথা আছে যে আপনি আল্লাহর রাস্তায় আছেন বা যাচ্ছেন, চাইলে শুধুমাত্র ইহরাম পরেই যেতে পারেন, আর কিছু সাথে না নিলেও হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা কমফোর্ট চাই, আমরা কমফোর্ট লাইফে অভ্যস্ত, সুতরাং প্রয়োজনীয় অনেক কিছুই আমাদেরকে সাথে করে নিতে হয়। আপনার প্রয়োজন না পড়লেও কিছু জিনিস আপনার কাছে বা আপনার সাথে থাকা ভালো, এই ভেবে যে এগুলো আপনার প্রয়োজন হতে পারে। অন্যথায় দেখা গেল যে আপনার প্রয়োজন পড়েছে কিন্তু আপনার সাথে নেই, এটা তখন সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা এবার দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব যে এবার আপনি সৌদি আরবে পৌঁছে গেছেন হজের নিমিত্তে। ওখানে মক্কায় বা মদিনায় থাকাকালীন অবস্থায় আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন, যেগুলো আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সহায়তা দেবে। আমরা যদি একটু এক পলক দেখে নিই যে কমন প্রবলেমসগুলো, কী কী সমস্যায় আমরা সচরাচর পড়ে থাকি বা সম্ভাবনা থাকে। কাশি হওয়ার সম্ভাবনা থাকে, ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আসলে আমাদের মূল আলোচনাটা হওয়া উচিত। অধিক গরমজনিত কারণে হিট স্ট্রোক অনেক বলে বা হিট অ্যাডজশন, এরকম একটা বিষয় থাকে। পায়ে ফুসকা পড়া যেটা বা পা ফেটে যাওয়া, ব্লিস্টার্স বা ক্র্যাকড হিলস বলি অনেক সময়, পাতলা পায়খানা বা ডায়রিয়া। আবার উল্টোটাও হতে পারে যে কোষ্ঠকাঠিন্য, বেশ কয়েকদিন ধরে পায়খানা হচ্ছে না, এরকম। মহিলাদের মিনস্ট্রুয়াল বা মাসিক সংক্রান্ত সমস্যা একটা বিষয় থাকে। এবং সর্বোপরি মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য বা আমি বলবো যে মানসিক ধৈর্যের একটা বিষয় থাকে ওখানে। তো এগুলো, এই সমস্ত রোগগুলোর চিকিৎসা নিয়ে আমাদের আলোচনা নয়, বরং এই সমস্ত রোগ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই রোগগুলো থেকে কীভাবে বেঁচে থাকা যায়, সেগুলো নিয়ে আলোচনা। খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পানি শূন্যতার বিষয়টা। সেটা হচ্ছে কিপ হাইড্রেটেড, যেটা আমরা বলছি হেডিংয়ে। এটা আপনারা সবাই জানেন যে মক্কা বা মদিনা খুবই গরমের একটা জায়গা। স্বাভাবিক তাপমাত্রায় ওখানে দিনের বেলা দেখা যায় যে 40 থেকে 45 বা ক্ষেত্র বিশেষে 50 পর্যন্ত পৌঁছায়। সিজনের উপর ডিপেন্ড করে অনেক সময়, যেখানে আমাদের দেশের তাপমাত্রাই হচ্ছে 30, 32, 35 এরকম। এই যে 40-45 ডিগ্রি, যে এই অধিক তাপমাত্রায় আমরা অভ্যস্ত না, যে কারণে এই হঠাৎ করে এই গরমে আমরা অনেকেই দেখা যায় যে প্রথমের দিকে কষ্ট বোধ করি। এবং এই তাপমাত্রা যেটা হয় যে এই তাপমাত্রায় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি
ইভাপোরেশন বা বাষ্পীয় পদ্ধতিতে আসলে লস হয়ে যায়, অর্থাৎ আপনার শরীর পানি শূন্যতায় ভোগার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা দেয়। সুতরাং এই ঘাটতি, এই পানির এই ঘাটতি পূরণ করার জন্য বা এই ঘাটতি যেন না হয় সেজন্য যেটা করা দরকার যে আপনাকে অধিক পরিমাণে বা প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমরা যদি বলি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি খেতে হয়, সেক্ষেত্রে তা আরও বেড়ে 4 থেকে 5 লিটার বা আরও বেশি হতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি অ্যাক্টিভ ফেজে আছেন নাকি হোটেলে অবস্থান করছেন। সাধারণত অ্যাক্টিভ ফেজে আপনি যখন মেইন হজে যেমন আরাফাতে আছেন বা মিনায় আছেন বা জিয়ারাতে আছেন, এই সমস্ত অবস্থায় আপনাকে আসলে অনেক বেশি পরিমাণে পানি বা স্যালাইন জাতীয় খাবার খেতে হবে যেন আপনার শরীরে এই পানি শূন্যতাটা দেখা না দেয়। আপনি তৃষ্ণার্ত হবেন তারপরে পানি খাবেন এই রকমটার জন্য অপেক্ষা করবেন না। কেবলমাত্র পানির পিপাসা পেলেই আপনি পানি খাবেন, এই ধারণাটা ভুল। আপনি আগে থেকেই পানি খাবেন যেন পানির কোনো ঘাটতি শরীরে না হয়। পানি শূন্যতা হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন। পানি শূন্যতা বোঝারও কিছু উপায় আছে, কিছু জিনিস খেয়াল করলেই আপনি সেইটা বুঝতে পারবেন। যেমন আপনার গলা শুকিয়ে যাবে, শরীরে চামড়া শুকিয়ে যাবে এবং একটা অবসান্ন বা একটা দুর্বল অনুভব করবেন। মেজাজ খিটখিট হবে, মাথা ব্যথা করবে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং প্রস্রাবের রঙটা দেখবেন গাঢ় হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রাথমিক একটা লক্ষণ যে আপনার শরীরে পানির অলরেডি ঘাটতি দেখা দিয়েছে। মক্কায় বা মদিনায় পানির কোনো অভাব নেই। মসজিদের ভিতরে বা মসজিদের বাইরে, রাস্তায়, হোটেলে অবারিত পানির ব্যবস্থা আছে ওখানে, এবং সেসব পানির বেশিরভাগই আপনাকে কিনতে হবে না, সাপ্লাই থাকে। শুধু পানি নয়, আপনি স্যালাইনের বিষয়টা মনে রাখতে হবে, কারণ আপনি পানির সাথে লবণেরও ঘাটতি দেখা দেয় এবং লবণ এবং পানির ব্যালেন্সটাও খুবই জরুরি। সেজন্য আপনি বিভিন্ন রকম ফলের শরবত ও স্যালাইন এগুলোও খেতে হবে। শরীরকে সুস্থ রাখতে গেলে এই শরীরের লবণ এবং পানির ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরের যে বিষয়টা বিশ্রাম, ঘুম, এই বিষয়ে অনেকেই ভেবে থাকেন যে আমরা হজ করতে এসেছি কি ঘুমানোর জন্য, এত ঘুমাবো কেন বা এত বিশ্রামের কি আছে এখানে। উত্তর হচ্ছে আপনার হজ, আপনার ইবাদত বা আনুষঙ্গিক যে কাজগুলো, এগুলো সঠিকভাবে করতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার নিমিত্তে আপনাকে বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। মনে রাখবেন, আজকে রাতের একটা ভালো ঘুম আপনার আগামীকাল সারাদিনের জন্য একটি ফুয়েল বা শক্তি হিসেবে কাজ করবে। হজে অনেক লোকজন থাকে, দেখা যায় যে একই রুমে হয়তো আপনারা অনেকজন একসাথে ঘুমাচ্ছেন, ঘুমে ব্যাঘাত হতে পারে। প্রত্যেকেই নিজ নিজ উপায়ে আপনি ঘুমের একটা ব্যবস্থা করে নেবেন। অনেকে সৌদি আরবে পৌঁছে প্রথম কয়েকদিন ইবাদতের নিমিত্তে এমনভাবে ব্যস্ত হয়ে যান যে বিশ্রামের কথাটা ভুলে যান। ফলাফল কি হয় যে কয়েকদিন পরেই দেখা যায় যে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই অসুস্থতার কারণে আগামী কয়েকদিন আপনি কোনো ইবাদত করতে পারছেন না ঠিক মতো। সুতরাং আপনার ইবাদত ঠিকভাবে করতে গেলে ঘুম এবং বিশ্রামের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। খাবার দাবার নিয়ে যদি কথাবার্তা বলি, যে একজন মানুষের স্বাভাবিক খাবার দাবার কেমন হবে, কতটুকু হবে, কোরআন এবং হাদিসে সে বিষয়ে বিশদ ব্যাখ্যা করা আছে। হজে খাদ্য প্রসঙ্গে যেটা বলা দরকার, যে এক সময়ে প্রচুর খাদ্য থাকে মক্কায় বা মদিনায়, খাদ্যের কোনো অভাব নেই, প্রয়োজনের চেয়ে বরং বেশিই থাকে। তবে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি খাবেন বা কি খাবেন না। পরামর্শ হচ্ছে যে আপনি এত বেশি খাবেন না যার ফলে খাদ্য গ্রহণের পরপরই আপনার ঘুম পেয়ে যায়, বেশি খাবেন না। এবং ভারী খাবার যেগুলো পোলাও, বিরিয়ানি, এই ভারী খাবারগুলো একটু কম খাবার চেষ্টা করবেন। সৌদি আরবে প্রচুর ফলমূল পাওয়া যায়, সেসব ফলের সবই প্রায় বিশুদ্ধ এবং সুস্বাদু বলা চলে। এসব ফলমূলের পুষ্টিগুণ অনেক বেশি থাকে, অনেক শক্তি দিবে এবং স্বাদেও এগুলো অনেক ভালো। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে
দিনের বেলায় অনেক রোদ থাকে এবং সেই রোদ চোখে অনেকটা ঝাঁজ লাগে, এরকম অবস্থা হয়। অতি অবশ্যই আপনি যখন হোটেল থেকে বের হবেন দিনের বেলায় এক হাতে ছাতা অবশ্যই যেন আপনার হাত থাকে। একটি ছাতা আপনাকে পুরোপুরি না দিলেও অনেকটাই আপনাকে রোদের তেজ থেকে রক্ষা করার একটা চেষ্টা করে। দেখবেন ওখানে প্রায় সবার হাতেই এরকম ছাতা থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালো চশমা বা সানগ্লাস। এটা শুধু ফ্যাশনের জন্য এটা ভাবাটা ভুল হবে। একটা ভালো মানের একটা যদি চশমা থাকে, কালো চশমা বা সানগ্লাস, আপনাকে এই যে রোদের যে ঝাঁজ, সেই ঝাঁজ থেকে অনেকটাই রক্ষা করবে। দেখবেন যে খালি চোখে তাকাতেই অনেক সময় কষ্ট হয়, এত তেজ থাকে রোদের। সুতরাং একটা ভালো মানের একটা সানগ্লাস আপনাকে বেশ ভালো রকম একটা কমফোর্ট দেবে। আপনি সেই ছাতা বাইতুল্লাহ মক্কায় বা মদিনায় কিনতে পাওয়া যায়, আপনি কিনতে পারেন, অথবা দেশ থেকেও নিয়ে যেতে পারেন। এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পানি দেখবেন বাইতুল্লাহ শরীফে বা মসজিদে নববীতে, মক্কায় বা মদিনায় এরকম পানির বুথ থাকে। হাজিরা সেখান থেকে ওয়ান টাইম গ্লাস ব্যবহার করে পানি পান করে থাকেন। খেয়াল করে দেখবেন যে ওখানে দু ধরনের পানি পাওয়া যায়। উপরে লেখা থাকে যে কোল্ড ওয়াটার, আর একটা লেখা থাকে যে নট কোল্ড। পরামর্শ হচ্ছে যে আপনি নট কোল্ড লেখা যেটা, সেখান থেকে পানি পান করবেন। সবই জমজমের পানি, তবে নট কোল্ড লেখাটা যে পানিটা, সেটা বেশি ঠান্ডা থাকে না, এটা আপনার শরীরের জন্য মানানসই থাকে। আর কোল্ড ওয়াটার যেটা, ওটা দেখা যায় যে আপনার গলা অনেক সময় সেন্সিটিভ থাকতে পারে, এবং এই কোল্ড ওয়াটার খেয়ে অনেক সময় এই সর্দি, কাশি, গলা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এই ফলে আপনি অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং এই অসুস্থতা দরুন দেখা যায় যে ইবাদত ঠিকমতো করতে পারছেন না। সুতরাং পরামর্শ হচ্ছে নট কোল্ড লেখা যেই বোধ থাকে, সেখান থেকে আপনি জমজমের পানি পান করবেন। আর ট্রাভেল এজেন্সিগুলো দেখবেন প্রায় সময়ই মক্কায় বা মদিনায়, বিশেষ করে মদিনায় ইসলামিক দর্শনীয় যে ঐতিহাসিক স্থানগুলো থাকে, বা কিছু মসজিদ থাকে, বা কিছু নিদর্শন থাকে, এগুলো একদিনের জন্য বা একাধিক দিনের জন্য আপনাদেরকে ভ্রমণে নিয়ে যায়। প্রায় সবাই ওখানে যান, এবং এগুলো দেখে একটা মনে শান্তিও পাওয়া যায়। তবে অনেকেই অতি উৎসাহী হয়ে এই সমস্ত জায়গার দেখা যাচ্ছে কিছু পর্বতের মতো থাকে, যেমন উহুদের পর্বত বা হেরা পর্বত, এগুলো অনেক উঁচু পাথুরে পর্বত, তো সেগুলোতে ওঠার চেষ্টা করেন। অনভ্যস্ততার কারণে দেখা যায় যে আপনি ইনজুরিতে পড়ে যাচ্ছেন, বা পা মচকে যাচ্ছে, বা পা ফেটে যাচ্ছে, বা বিভিন্ন রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়ে পরামর্শ হচ্ছে যে আপনি এই ভ্রমণগুলো করলে এই পাহাড় পর্বতে ওঠার চেষ্টা না করাই ভালো। সবচেয়ে ভালো হয় গাড়ি থেকেই দেখা, বা নিচে নেমে একটা ছায়ায় থাকা। সবসময় খেয়াল রাখবেন যে দিনের বেলায় ছায়া বা শীতল জায়গায় যেন আপনি অবস্থানটা বেশি করেন, রোদে বেশি সময় না থাকাই ভালো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাইমিংটা সেট করে নেবেন, যে মেইন যে হজ যে শুরু হবে, সেই হজের আশেপাশের সময়ে, বিশেষ করে হজ শুরু হওয়ার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনি এই সমস্ত জিয়ারাতে বা ভ্রমণে যাবেন না। কারণ সামান্য একটু ইনজুরি দেখা যাবে যে আপনার মেইন হজে অনেক সমস্যা তৈরি করতে পারে। সুতরাং সবচেয়ে ভালো হয় যে আপনি মেইন হজ শেষ করার পরে এই সমস্ত জায়গা জিয়ারা করেন, অথবা হজের অনেক আগেই আপনি এগুলো ভ্রমণ শেষ করে ফেলেন। ওয়াশরুম বিষয়ে আসলে আপনার মক্কায় বা মদিনায় যখন আপনি হোটেলে অবস্থান করবেন, তখন ওয়াশরুম সম্পর্কিত কোনো সমস্যা নেই, জটিলতা নেই। সমস্যাটা হচ্ছে যে মেইন হজের সময় আপনি যখন মিনায়, মুজদালিফায় বা আরাফায় যখন অবস্থান করবেন, তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়, প্রায় 40 থেকে 20, 30, 35 লাখ মানুষের একটা আয়োজন থাকে হজে। তো এই হাজিদেরকে বিভিন্ন ক্যাম্পে এরকম ভাগ করা হয়। দেখা যায় যে এরকম অস্থায়ী ভিত্তিতে অনেক ওয়াশরুম তৈরি হয়, বিশেষত আরাফায় বা মুজদালিফায়।
তো এখানে ভিড়ের একটা বিষয় থাকে যে অনেক মানুষ যেহেতু, সুতরাং ওয়াশরুমে একটা ভিড় থাকাটাই স্বাভাবিক। সুতরাং আপনার টাইমিংটা ওভাবে সেট করে নিতে হবে যে ঠিক কোন সময়ে ভিড়টা কম থাকার সম্ভাবনা থাকে। যেমন ঠিক জোহরের নামাজের আগে আগে যদি সবাই ওয়াশরুমের নিমিত্তে যায়, ওই সময় ভিড়টা বেশি থাকবে। সুতরাং কেউ যদি একটু টেকনিক্যালি 1 ঘন্টা আগে যায়, তাহলে ভিড় একটু কম্পারেটিভলি কম থাকবে। সো এই জিনিসগুলো একটু বুদ্ধি বিবেচনায় ঠিক করে নিতে হবে। আর ওয়াশরুমের বিষয়ে যে এখানে 2 ধরনের কমোড থাকে, ব্যবস্থা থাকে, যে হাই কমোড এবং লো কমোড। তো পরামর্শ হচ্ছে যে আপনি হাই কমোড ব্যবহার করার চেষ্টা করবেন। হয়তো অনেক সময় আপনাকে বাধ্য হয়ে লো কমোড ব্যবহার করতে হতে পারে, সেক্ষেত্রে খুবই সতর্কতার সাথে করা ভালো। পানির যে সাপ্লাইটা থাকে, ওখানে অনেক সময় ট্যাপ থাকে না, লম্বা লম্বা ছোটো পানির পাইপ থাকে, সেই পাইপগুলো খুব সতর্কতার সাথে ব্যবহার করা ভালো। পার্সোনাল হাইজিন, হজে যেহেতু প্রচুর মানুষের একটা সমাগম, মানুষের সাথে মানুষের সংস্পর্শ হয়, সুতরাং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত ধোয়ার অভ্যেসটা থাকা ভালো, কারণ জীবাণু বেশিরভাগ ক্ষেত্রে হাত থেকেই সংক্রামিত হয়। এছাড়া হাঁচি-কাশি শিষ্টাচার নামে একটা বিষয় আছে, যে হাঁচি দেওয়ার সময় কনুইকে ঢেকে বা হাতে টিস্যু পেপার নিয়ে হাঁচি দেওয়া, এবং ব্যবহার শেষে সেই ব্যবহৃত টিস্যু বা ময়লা যেখানে সেখানে না ফেলে আপনি নির্ধারিত স্থানে বা বিনে ফেলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরই অঙ্গ। আর একটা বিষয় যেটা যে মনে রাখতে হবে, যে মানসিক স্বাস্থ্যের বিষয়টা, যে খাওয়া, ঘুমানো, নামাজ পড়া, হাঁটা বা ইবাদত করা, মসজিদে যাওয়া, প্রতিটি কাজেই দেখবেন সামষ্টিক, আপনি একা নন। ঘুমাতে গেলে আপনার একই রুমে অনেকজন, খেতে গিয়েছেন সেখানেও অনেকজন, মসজিদে তো হাজার হাজার মানুষ। সুতরাং এই মানুষের সাথে মানুষের একটা ইন্টারাকশন সবসময় থাকে এখানে, এবং এই সমস্ত বিষয়গুলোতে দেখা যায় যে খাবার কি আগে নিচ্ছেন পরে নিচ্ছেন, ওয়াশরুমে কি আগে যাচ্ছেন পরে যাচ্ছেন, এইসব একটু মনোমালিন্য বা একটু ঝগড়াঝাটির মতো অবস্থা অনেক সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা মূলত ধৈর্যচ্যুতি থেকেই হয় আসলে। সুতরাং সেই বিষয়ে পরামর্শটা হচ্ছে যে ধৈর্য আপনাকে ধরে রাখতে হবে। ধৈর্য এবং পরিশ্রম, এ দুটো আসলে হজের খুবই খুবই আবশ্যিক বিষয়, থাকাটা খুবই বাঞ্ছনীয়। মনে রাখতে হবে যে আল্লাহ আসলে ধৈর্যশীলদেরকে খুবই পছন্দ করেন। ছোটোখাটো যে সমস্যাগুলো আমরা আলোচনা করেছি মোটামুটি, যে এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়ার বিভিন্ন উপায় আমরা কথাবার্তা বলেছি। এখন এরপরেও যে বিষয়গুলো হয়, যে অনেক সময় বয়স্ক হাজিদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যাদের মাল্টিপল সমস্যা থাকে, হৃদরোগ, কিডনি রোগ বা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, একটু ঝুঁকি বেশি থাকার সম্ভাবনা থাকে, এবং প্রায়শই দেখা যায় যে এরকম যদি হয় যে ওনারা অসুস্থ হয়ে পড়েছেন, বেশি অজ্ঞান হয়ে গেছেন, অনেক বেশি ডায়াবেটিস বেড়ে গেছে বা কমে গেছে, বা তীব্র পানি শূন্যতায় ভুগছেন, এরকম কন্ডিশনে অনেক সময় দেখা যায় যে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। সুতরাং এইসব ঝুঁকি বা বিপদ মোকাবেলা করতে গেলে এই যে আপনার জন্য যে হাসপাতাল, আপনার হোটেলের কাছে যে হাজিদের জন্য নির্ধারিত যে হাসপাতাল বা মেডিকেল ক্যাম্প এবং অ্যাম্বুলেন্স, এসবের প্রয়োজন হতে পারে বিধায় এগুলোর তথ্য আগে থেকে আপনার সংগ্রহে থাকা ভালো। যেমন হাসপাতালের নাম্বার বা মেডিকেল ক্যাম্পের নাম্বার, অ্যাম্বুলেন্স, এবং আপনার মুয়াল্লিন এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা থাকে এবং সবসময় সহায়তা করে থাকেন, এবং এই বিষয়গুলো সাধারণত ওনাদের মাধ্যমেই দেখা যায় যে যোগাযোগ হয়, এবং প্রতিটা ট্রাভেল এজেন্সির মুয়াল্লিনগুলো এই বিষয়ে সবসময় খুবই সাহায্য সহযোগিতা করে থাকেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, তাকে সুস্থ করে চিকিৎসা দেওয়া, এগুলো তারা করে থাকেন সচরাচর। তথাপি আপনি নিজ দায়িত্বে এসব তথ্যগুলো আগে থেকে নিজের কাছে নিয়ে রাখা ভালো, এবং খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা কাফেলায় এরকম এক বা একাধিক ডাক্তার সাধারণত থাকে। সুতরাং তাদের সাথেও ওই বিষয়ে পরামর্শ রাখবেন, করণীয় কী ঠিক করে নেবেন। এবং একটা বিষয় বলে রাখা ভালো, যে সৌদি আরবে এরকম যে হাসপাতাল যারা হাজিদের চিকিৎসার জন্য নিয়োজিত আছেন, এই সমস্ত চিকিৎসাগুলো সম্পূর্ণ ফ্রি। সৌদি সরকার তাদের বিনামূল্যে এগুলো করে থাকেন। এমনকি যদি আপনার আইসিইউ
এরকমও প্রয়োজন হয় সেটাও ফ্রি। সৌদি সরকার নিজ খরচেই সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার বহন করে থাকেন। সুতরাং খুব বেশি অসুস্থ হলে অবশ্যই হাজিকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। এত রোগ ভীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা সাধারণত হজে সব কিছু সহজ করে দেন, সব কিছুই সুন্দর করে দেন। এটা আল্লাহ তাআলারই একটা রহমত, মানে অনুগ্রহ। বান্দার জন্য তার রহমত সবসময় অবারিত থাকে। হজে সবসময় একটা মানসিক শক্তি কাজ করে। সেই মানসিক শক্তির জুড়ে হাজিরা অনেক সমস্যাই ওভারকাম করে যান। তথাপি সেন্সিবল হবার কোনো বিকল্প নেই। আসলে আমাদের আবেগ অনুভূতি অবশ্যই থাকবে, তবে সাথে সাথে সতর্কতাও থাকা বাঞ্ছনীয়। মহান আল্লাহ তাআলা আপনাদের সবার হজ কবুল করুন, আপনাদের সবার গমন এবং হজ সহজ করে দিন। সবাই সুস্থ থাকুন, এই দোয়া। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।